দেখো এদিকে সুন্দরীর ফুল পড়ে গেছি গো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? এখন যাচ্ছি নিকিতার বিয়েতে, মানে এখন আমরা জল ছাড়তে যেতাম, কিন্তু ওদেরকে বলছি যে আমি আর যাবো না, আমার ভালো লাগছে না। তো ওরা বেচারি দুজনে রেডি হয়ে এসেছিলো, শুধু আমি রেডি হয়ে আসিনি। আমি বলে এসেছিলাম যে যাবো, কিন্তু যাইনি। তারপর বললাম চল গিফটটা নিয়ে নিই, কারণ কালকে ছিল গায়ে হলুদ, ওরা গিয়েছিল গায়ে হলুদে, আমি যাইনি, আমি ছিলাম না। আর এটা হচ্ছে অনেক দিনের ব্লগ, প্রায় জানুয়ারি মাসের ব্লগ। তো আমার দেওয়া হয়নি সময়, কারণে মানে সময় পাইনি আমার দিবার। তো এখন আমরা এখানে চলে এসেছি, ওখানে একটা গিফট নিয়ে নিয়েছি, এখানে একটা ভেবেছি প্যাকেট সাজাবো, মানে যেহেতু ফেসবুকে এখন নতুন নতুন সবাই দেয় ওরকম টাইপের, ভাবলাম আমরা ছোটো ছোটো কিছু দিয়ে করবো। তো এখানে মানে জলদি জলদি করে দিয়েছি, ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি, তোমরা চাইলে একটু স্কিপ করে মানে দেখে নিতে পারো। তো এখন চলো যাই, এখন হয়ে গেছে রেডি। আর এখানে মানে রেডি হয়নি, মুখটা আসলে দেখালাম, তারপরে এখানে রেডি হয়ে ওই মুখটা দেখাচ্ছি। তো এখন যাচ্ছি টোটোতে, আমি ওদেরকে বললাম আমার একটা ভিডিও কর, তো আমি দেখবো কেমন লাগছে। আমি সত্যি কথা ভিডিওতে দেখি যে আমাকে কেমন লাগছে না লাগছে, তবে আমি বলি যে হ্যাঁ ঠিক আছে, মেকআপটা কিংবা আরও কিছু ফোনে আমার ভালো লাগলে হচ্ছে, সামনে ভালো লাগুক এ না লাগুক। তারপর এখানে সবাই চলে এসেছে, সব সুন্দরীরা এখানে রয়েছে। এখানে তোমাদেরকে সবাইকে একটু চিন আপ করাই দিই, এগুলো হচ্ছে আমার সব ফ্রেন্ড, আর নাম বললাম আমরা এত কষ্ট করে মানে যে গিফটটা বানিয়েছি ওটা এখন মানে খুশি রেডি করছে। খুশিকে দেখো আজকে কেমন লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে, লোকে পেঁচার মতো লাগছে, সত্যি ভালো লাগছে। দেখ এখানে আমরা গিফটটা প্যাকিং করছি, মানে এত কিছু খাবো কিন্তু কিছু তো দিতে হবে, বলুন। আজকে সুন্দরীকে দেখে নাও। ও মা গো, দেখো এদিকে সুন্দরীর ফুল পড়ে গেছি গো। এখানে দেখো, এখন এখানে সবাই রেডি হয়ে গেছে, এখন দিদি লাগিয়ে দিচ্ছে তালাটা, তারপর আমরা সবাই মিলে চলে যাব। এখানে সবাই মিলে শাড়ি পরেছি, দেখতে সবাইকে খুবই সুন্দর লাগছে না? নিজে নিজে বলছি সুন্দর লাগছে, সত্যি আমরা সবাই সুন্দর দেখতে। দেখুন মানে দেখুন বলছি দেখো, কারণ একটাই, শাড়ি পরলে মেয়েদেরকে সুন্দরে লাগে, যেমনই মেয়ে হোক শাড়ি পরলে সুন্দর লাগে আমার নজরে। বাকি অন্য কিছুতে সুন্দর লাগুক কি না লাগুক, শাড়িতে আমার সবাইকে সুন্দর লাগে। এখন চলো যাই সবাই। আর তোমাদের কারোর যদি কোনোটাকে পছন্দ হয় আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাও, আমি একজনের হলো নাম্বার দিয়ে দেবো তোমাদেরকে। তো চলো এখন যাই। এখানে কেক কী নিয়েছে ওটা গল্প হচ্ছে, এখানে চলে এসছে। আর খুশিকে বলছি দেখ আমাদের দিকে সবাই তাকাচ্ছে। তো ওরা এখন কার্ড নিতে গিয়েছে, মানে বাড়িতে খেতে চলে এসছে, তারপর ওদের মনে পড়ছে যে গিফট দিতে হবে। তো এখন ওরা চলে গেছে কার্ড দিতে, আর আমরা এখানে গান করা করছি। চলো যাচ্ছি এখন। মেলা ফান। Hi guys, I'm first guy here. আমার খুব লজ্জা লাগছে। ভিড়ে ফেসে গেছি আমরা। ওই দেখো আমাদের ব্রাইড। এটা কেমন বাবা? আমাদের ব্রাইড দেখছো? এখন এখানে চলে এসেছি আর নিকিতার কাছে, এবার যাবো আমরা ফটো তুলতে। এখানে নিভাকে দেখো, দেখতে খুবই সুন্দর লাগছে। আর সত্যি ওরা আমাকে বলছিল যে তুই মনে ব্লগটা পোস্ট করবি না, আর আমার এতটা লেট হয়ে গেছে, মানে আমি ভাবি যে একটু ভালোভাবে এডিটিং করব তারপর পোস্ট করব, কিন্তু সেটা আর হয় না। আমার ভাবাই হয়, যে মানুষ ভাবে সে কোনোদিন কিছু করতে পারে না। আমার মতন কে কে আছে বলো? আমার শুধু ভাবাই হয় আমি আজ এই করবো, কাল এই করবো, ওই করবো। সে আমার মেমোরি ফুল হয়ে গেছে, মানে ভিডিও করা যাচ্ছে না, ওই কারণে আমাকে আজকে বাধ্য হয়ে ব্লগটা এডিট করতে হলো। এখানে মাসিদেরকে দেখাচ্ছি যে কেমন মাসি একা একা খেয়ে নিচ্ছি। এখানে ফুচকা খেয়ে নিলাম, তারপর কফি, অনেক যুদ্ধ করার পর ফুচকা খেলাম। আর ওরা সবাই দাঁড়িয়েছে, আমি চলে এসেছি খেতে। ওরা আমাকে দেখে নিয়েছে যে তুই সবসময় একা একা কেন আসছিস। আমরা অনেক জোর খিদে পেয়েছি, তাই কারণে খাবারে আমি আগেই থাকি সব কিছুতে, কিন্তু এরকম ভাত টাত না, ফাস্টফুড খাবারে। তারপর কফি এখানে খেয়ে নিলাম। কফি খেতে আমি খুব ভয় করি, কারণ জিভ আমার পুড়ে যায়। তোমাদের কার কার এরকম হয় আমাকে কমেন্ট করে জানাও। আর আমাকে আজকে ভালো লাগে না, যেহেতু চুলটা আমি খুলে দিয়েছি, খোপা করলে আমার ভালো লাগতো মনে হয়, পরে করেছিলাম। এখানে একটা আকাশের বন্ধু ছিল, ও আমাকে ভিডিও করেছিল, তাই কারণে ওরও ভিডিও করে নিলাম। সবাই মিলে একটু ডান্স করছি, আর ডান্সটা আর দিলাম না ভয়েসটা, মানে সাউন্ডটা এরকমই দেখে নাও। নিকিতা কি বলছে ওটা একটু শোনো তোমরা। নিকিতা বিয়ে হবে, কেমন লাগছে? জামাইবাবুকে মিস করছো? জামাইবাবুকে মিস করছো?
বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা হয়ে গেছে, তাই মুড অফ দেখো। আর এই মেয়েটা শুধু ফোন ঘাটছে বয়ফ্রেন্ডের সাথে কথা। আমার এখনো পর্যন্ত হয়নি, কিন্তু হয়ে যাবে, এটা আমি কনফার্ম জানি। মানে খুশির হয়েছে তো আমারও হবে। তোমাকে দেখো কত সুন্দর লাগছে দেখতে, বউ খুব সুন্দর। আমাদের মাসি একা একা খেয়ে নিয়েছে, দেখো কেমন মাসি বুঞ্জিদেরকে ছাড়া খেয়ে নিয়েছে। লাগ করি না মাসি পিসি। অনেক লড়াই যুদ্ধ করার পর সিট পেলাম। এরা দুটো বয়স্ক লোকের সাথে এত ঝগড়া করছে, বয়স্ক লোকগুলো খুব ঝগড়া করলো আমার সাথে। একজনের সামনে বিয়ে বলছে আমার মুখ দেখাস না। তুই কিছু বলবি? সবাই মিলে আমরা ডিজে বলাকে মানে মাথা ফুটাই দেবো সবাই মিলে। এই যে বোতলগুলো রেখেছি জল খাবো না, এগুলো করে এই বোতলগুলো নিয়ে যাবো। আমি যদি পাই না তো ডিজে বলাকে মরে করে দিই। ছেলেদের বলে পাড়ারে মারারে কি লাগাইছে, আর আমাদের কিছু লাগাইছে না। এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন চলে এসেছে জামাইবু, এখন হচ্ছে বিয়ে। আর বিয়েতে কি কি এনজয় করলাম ওটা তোমাদের নেক্সট পার্টে দেখাবো। এখান পর্যন্ত ব্লগটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দাও, আর নেক্সট পার্টের জন্য একটু ফলো করে নাও।